সাইজ করে দিচ্ছে। এই বারাসাতের ঘটনা দেখছেন না? কি বারাসাতের কথা বলছি, এটা সম্প্রীতির জায়গা, ঐক্যের জায়গা, ঐতিহ্যশালী জায়গা। এই বারাসাতের ইতিহাস আমরা বলছি না। এই বারাসাত থেকে কোথায় হাফেজ মির নিসার আলী একটা বিশাল লিঙ্ক আছে। সেই সময়ে বলছি ইন্টারনেট ছিল না, এই যোগাযোগ ছিল না। তিনি তার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে ৮৩,০০০ হিন্দু মুসলমান নির্বিশেষে কৃষককে এক জায়গায় করে ব্রিটিশ সেই সময় যারা তোলাবাজ ছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। এই বারাসাত থেকে এই বাদুড়িয়ার এই ইতিহাস, অনেক ইতিহাস আছে। সেই বারাসাতের মাটিতে সাম্প্রদায়িক বীজ বপন করছে, আর তৃণমূলের নেতারা, তৃণমূলের সুপ্রিমো চুপচাপ দেখছে। আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে, কলকাতায় যে প্রাইম প্রপার্টি গুলো আছে, যেখানে এক কাঠা জায়গার দাম ৫ কোটি টাকা, ৭ কোটি টাকা, তৃণমূলের যে সমস্ত এমপিরা, এমএলএরা, মন্ত্রীরা দখল করে রেখেছে, আইনের মাধ্যমে তাদের গলায় আগুন লুকিয়ে ওই জায়গা আমরা বার করব। ভাই ২ মিনিট, আর অসুবিধা নেই তো? আর ২ মিনিট, আর ২ মিনিট ভাই, আর ২ মিনিট। সজাগ সতর্ক থাকতে হবে। লড়াইটা হবে সংবিধানকে বাঁচানোর লড়াই, লড়াইটা হবে ওয়াকফকে বাঁচানোর লড়াই। লড়াইটা না আমার হিন্দু মুসলমানের মধ্যে হয়ে যায়, লড়াইটা না আমার প্রতিবেশীর সাথে হয়ে যায়, লড়াইটা হবে বড় বড় বিজেপিদের সাথে, লড়াইটা হবে যারা সংবিধানকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে। আর একটা পয়েন্ট বলে আমি ছেড়ে দেবো। দেখুন, কটা বাজে গো? আচ্ছা ছেড়ে দাও। আমি শুধু একটা, আমরা তো এত মোদি এর কথা অনেক বললাম, আমাদের কি বলে সেন্ট্রালের কথা। দিদি কেন আপনাদেরকে দিল্লি গিয়ে আন্দোলন করতে বলেছে বলুন তো? এগুলো তো একটা কারণ আছে। আমাদের রাজ্যে টিপু সুলতানের বংশধরের জায়গা আছে টালিগঞ্জে, কবরস্থানের ওপরে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে। আমাদের রাজ্যে ওয়াকফ সম্পত্তির উপরে বিজেপির পার্টি অফিস করার সুযোগ এই দিদিমণি করে দিয়েছে। আমাদের রাজ্যে কলকাতায় গিয়ে এই প্রত্যন্ত এলাকার ছেলেরা হোস্টেল পায় না, মেস পায় না, কিন্তু প্রচুর প্রপার্টি পড়ে আছে, যেইগুলো এই তৃণমূলের আমলে বেহাত হয়ে যাচ্ছে। চিন্তিত তো আমি আপনাদের বলে যাই, এখানে আমরা মাঠে ময়দানে লড়াই করব। একদম শামীমদার সাথে আমি সহমত। আমি বারবার বলি, আজকেও বলছি, আইনি লড়াই কোর্টে চলবে। শুধু আইনি লড়াই কোর্টে চললে ওই দিকে তাকিয়ে থাকলে হবে না, ওই দিকে আমাদের আইনের বিশেষজ্ঞরা তাকিয়ে থাকবে। মাঠে ময়দানে আমরা আমাদের মাঠে ময়দানে লড়াই লড়ে যেতে হবে এবং বিজেপিকে বাধ্য করতে হবে এই আইনকে প্রত্যাহার করানোর জন্য। তবে হ্যাঁ, ওই আইনকে প্রত্যাহার করানোর সাথে সাথে আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে, কলকাতায় যে প্রাইম প্রপার্টি গুলো আছে, যেখানে এক কাঠা জায়গার দাম ৫ কোটি টাকা, ৭ কোটি টাকা, তৃণমূলের যে সমস্ত এমপিরা, এমএলএরা, মন্ত্রীরা দখল করে রেখেছে, আইনের মাধ্যমে তাদের গলায় আগুন লুকিয়ে ওই জায়গা আমরা বার করব। এই জন্য তো ভয় পাচ্ছে, এই জন্যই তো ভয় পাচ্ছে। এতদিন পরে জেগেছে, দুধেল গায়রা জেগেছে। যদি জেগে যাই তাহলে বলবে, আর সত্যি তো জেগে কি দেখছে, একই সকাল রাতের চেয়েও অন্ধকার। কাকে আশা করেছিল দিদিমণি বিপদে আমার পাশে থাকবে পাশে? সাইজ করে দিচ্ছে। এই বারাসাতের ঘটনা দেখছেন না? কি বারাসাতের কথা বলছি, এটা সম্প্রীতির জায়গা, ঐক্যের জায়গা, ঐতিহ্যশালী জায়গা। এই বারাসাতের ইতিহাস আমরা বলছি না। এই বারাসাত থেকে কোথায় হাফেজ মির নিসার আলী একটা বিশাল লিঙ্ক আছে। সেই সময়ে বলছি ইন্টারনেট ছিল না, এই যোগাযোগ ছিল না। তিনি তার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে ৮৩,০০০ হিন্দু মুসলমান নির্বিশেষে কৃষককে এক জায়গায় করে ব্রিটিশ সেই সময় যারা তোলাবাজ ছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। এই বারাসাত থেকে এই বাদুড়িয়ার এই ইতিহাস, অনেক ইতিহাস আছে। সেই বারাসাতের মাটিতে সাম্প্রদায়িক বীজ বপন করছে, আর তৃণমূলের নেতারা, তৃণমূলের সুপ্রিমো চুপচাপ দেখছে। বুঝতে পারছেন? আপনি কি ভাবছেন আপনার হয়ে যাবে, আপনার পাশে থাকবে? তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, 2026 সাল নির্বাচন আসছে। হ্যাঁ, আমি সংযুক্ত মোর্চার বিধায়ক প্রথম দিনে বলেছি, আজকেও বলছি, 2026 আমার যখন লাস্ট সময় হবে, মানে কি আমার পিরিয়ড শেষ হবে, তখন অবধি আমি বলবো। কারণ অনেকে অনেক কথা বলেছিলেন, উইকেট পড়ে যাবে, হ্যান করে যাবে, ত্যান করে যাবে। আর আমিও বলেছিলাম আমি টেস্ট খেলতে নেমেছি, বুঝিয়ে দেবো 5 দিন কিভাবে পার করতে হয়। তো সুতরাং তখন আমরা যদি
এই লড়াই যদি এক ঐক্যবদ্ধ হয়, অবিজেপি অতৃণমূল শক্তিদেরকে ঐক্যবদ্ধ করে আমরা চেষ্টা করছি, বামপন্থী কংগ্রেস আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমাদের বিভিন্নভাবে আলোচনা চলছে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব। তবে তারপরও আমি একটা কথা বলছি, আপনারা শপথ করে নেন, আপনারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আজ এই চরম বিপদের সামনে আপনাদেরকে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল সরকার দিল্লিতে গিয়ে আন্দোলন করার নিধান দিচ্ছে। 2026 সালে কিন্তু আপনাদের এই হাতটা কিন্তু, আঙুলটা কিন্তু ইভিএম মেশিনের বড় ফুল তো হাত দেওয়ার প্রশ্নই আসছে না, জোড়া ফুলের দিকেও যাবে না। এটা প্রতিজ্ঞাবদ্ধ করুন, আপনাদের বলছি। আইএসএফ কে বা অন্য কাউকে দেবেন আপনাদের ব্যাপার, আমার দিকে দিতে হবে সেও আমি জোর দেখাবো না। শুধু অনুরোধ আপনাদেরকে করব, যোগ্য জবাবটা ভোটের মাধ্যমে দেবেন। আর যদি না দিতে পারেন এই রকম দুরবস্থা হবে, আপনার ভোট নেবে, আপনি বিপদে পড়লে আপনাকে আরো দূরে ঠেলে দেবে। বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য, আমাদের যারা ছিলেন তাদের মূল্যবান বক্তব্য শুনেছেন, আপনারা মূল্যবান সময় দিয়েছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।